লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবানের রজনী, যাকে আমরা শবে বরাত বলি, এই রাত ক্ষমার রাত, এই রাত মুক্তির রাত, এই রাত নাজাতের রাত, এই রাতটি ফজিলতপূর্ণ রাত, এই রাতটি বরকতময় রাত, এতে কোনো সন্দেহ নাই। এই রাতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না। এই দুই শ্রেণীর বাহিরে যদি আপনি থাকতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন নিজে আগে চিন্তা করুন, এই দুই শ্রেণীর বাহিরে আছেন কিনা। এক নাম্বার হচ্ছে মুশরিক। এক নাম্বার কি? আপনারা বলবেন হুজুর আমরা তো শিরিক করি না, আমরা তো সবাই মোমেন। আমাদের মধ্যে অনেক লোক মুসলমান নাম নিয়ে, মুসলমানের বেশ নিয়ে কাজে কর্মে আকীদা বিশ্বাসে কত যে শিরক করে, এর কোনো হিসাব। এর কাছে সন্তান চায়, ওর কাছে সন্তান চায়, অথচ নামাজে এসে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। 3-4 দিন আগে এক জায়গায় মাহফিলে যাচ্ছি, দেখলাম যে মাজারের মধ্যে গিয়ে মাথাটা নত করে দিয়ে কপাল ঘষতেছে, সাজদা দিচ্ছে। এরকম বাংলাদেশে বহু জায়গায় আছে না নাই? আছে না নাই? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যায় না, কোথায় গিয়ে মাথা ঠেকায়? আপনি যদি শবে বরাতের রাতে, লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাতে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা লাভ করতে চান, তাহলে শিরক থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। আকীদা বিশ্বাসে, কাজে কর্মে শিরক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে। অমুক তমুকের কাছে চান আপনি গিয়ে, সকল ক্ষমতার মালিক আপনি, মানুষকে বানান, কথাবার্তায়, কাজে কর্মে, চাল চলনে, ব্যবহারে, আকীদা বিশ্বাসে শিরক করবেন, আর শবে বরাতের রাতে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায় খালি সাজদা দিবেন, আল্লাহ ঠেকা পড়ছে, আল্লাহ আপনাকে মাফ করবে না। আল্লাহ তো বলেই দিয়েছেন এই রাতে আমি মাফ করব। দুইটা কাজের বাহিরে যারা থাকবে এদেরকে আমি এমনি মাফ করবো। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা কি বলেন? একটা কি? শিরক হচ্ছে সকল গুনাহের সবচাইতে বড় গুনাহ। সকল গুনাহের মধ্যে সবচাইতে। রব্বুল আলামিন শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ চাইলে তিনি বান্দার মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ এত সাংঘাতিক, এত ভয়াবহ গুনাহ। শিরকের ব্যাপারে রব্বুল আলামিন সূরাতুন নিসা এর 48 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। রব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না। শিরক ছাড়া অন্য কোনো গুনাহ বান্দা করলে আল্লাহর যাকে ইচ্ছা ওই গুনাহগুলো তিনি মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। শিরক এটি মারাত্মক গুনাহ। শিরকের অনেক শাখা প্রশাখা আছে, শিরক তো অনেক লম্বা আলোচনার বিষয়। আমরা শিরক নিয়ে একটা সিরিজ আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। শিরক থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। যারা শিরকে নিমজ্জিত, আল্লাহ তাআলা এই রাতে তাদেরকে মাফ করবেন না। আর 2 নাম্বার কি বলছিলাম, ভুলে গেছেন? 2 নাম্বার কি? অবশ্য আমরা সবাই আল্লাহর ওলি, আমাদের অন্তরে হিংসা নিন্দা নাই। আছে বেশি, মানে অনেক বেশি। এই হিংসুকদেরকে আল্লাহ এই রাতে মাফ করবেন না। হিংসা এটি অনেক বড় একটি গুনাহ। হিংসা নামক গুনাহের 2টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? কথা বলেন না কেন? কয়টা? আমার মুসল্লিরা আজকে কি খেয়ে আসে নাই নাকি? আপনাদের জবাব তো এরকম হয় না, আপনাদের জবাব তো অনেক প্রাণবন্ত হয়। হিংসা নামক গুনাহ, এই গুনার কয়টা বৈশিষ্ট্য? 2টা। 1 নাম্বার হচ্ছে এই গুনাহ আপনার নেক আমলগুলোকে খেয়ে ফেলে। কি করে ফেলে? দেখছেন অবস্থা। ছাত্র ভাইদেরকে একটা উদাহরণ দেই। বিশ্ববিদ্যালয়ে অনেকে অ্যাডমিশন টেস্ট দিয়েছ না? কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে দেখবা যে তোমার কোনো উত্তর যদি কাটা যায়, ভুল হয়, তাহলে আবার যে উত্তরটা ভুল যায় এটার জন্য যে মার্কসগুলো পাচ্ছ সেখান থেকে মাইনাস হওয়া আরম্ভ হয়। হয় কিনা? এটা মাইনাসের চেয়ে আরো গুরুত্বপূর্ণ। কোনো মানুষ যদি তার অন্তরে হিংসা লালন করে, তার আমলনামায় যত নেক আমল আছে, এই হিংসা নামক পাপ ওই নেক আমলগুলোকে কি করে ফেলে? কি করে ফেলে? এটা আমার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আবু দাউদ শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়্যাকুম ওয়াল হাসাদ, আল্লাহর নবী বলছেন সাবধান, হিংসা থেকে নিজেরা বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলছেন আগুন যেমন ময়লা আবর্জনাকে ভস্ম করে ফেলে, জ্বালিয়ে ফেলে, পুড়িয়ে ফেলে, হিংসা নিন্দা যারা করবে, যারা অন্তরে হিংসা লালন করবে, তার হিংসা তার সকল বদ নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে কি করে দিবে। দেখছেন অবস্থা, আমও যাবে সালাও, যে আমল ছিল ভালো আমল যা ছিল আমলের খাতায়, ওগুলা কি হয়ে যাবে, নষ্ট হয়ে। মানুষের উন্নতি সহ্য হয় না, পাশের বাড়ির এক ভাই ভালো আছে, ভালো লাগে না, অন্তরে খালি হিংসা লালন করেন। এই হিংসা করে কি তার লস হচ্ছে না নিজের লস হচ্ছে? কথা বলে, যাকে নিয়ে হিংসা করছেন তার কোনো লস হচ্ছে না, সব লস আপনার। আল্লাহ নবী বলছেন তুমি হিংসা করার কারণে এই হিংসা তোমার সব ভালো আমল খেয়ে ফেলতেছে। আবার মুসলিম শরীফের হাদিসে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তু'রাদু আমালুন নাসি ফি কুল্লি জুমআতিন মাররাতাইন ইয়াউমাল ইথনাইনি ওয়া ইয়াউমাল খামিস। আল্লাহর নবী বলছেন প্রত্যেক সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার বান্দার সাপ্তাহিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ তাআলা তখন কি করেন? আল্লাহ তাআলা তখন ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আল্লাহ তাআলা তখন সকল মুমিন বান্দাদেরকে মাফ করে দেন, একমাত্র ওই ব্যক্তি ছাড়া, ওই বান্দা ছাড়া যেই বান্দা তার অন্তরের মধ্যে তার আরেক ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ লালন করে। আল্লাহু আকবার, কত বড় কথা চিন্তা করেছিলাম। প্রত্যেক সপ্তাহে আমলের খাতা আল্লাহর কাছে পেশ করা হলে আল্লাহ বলছেন আমি সব মুমিনদেরকে মাফ করে দিই, কিন্তু তাকে ছাড়া যে তার অন্তরে তার অন্য কোনো ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ লালন করে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন উতরুকু হাদাইনি হাত্তা ইয়াফিআ, ওই লোকটা ততক্ষণ পর্যন্ত আমার মাপ পাবে না, তাকে ততক্ষণ পর্যন্ত ছেড়ে দাও যতক্ষণ না সে ওই হিংসা নিন্দা থেকে ফিরে আসে। তাহলে হিংসা নামক পাপের কয়টা বৈশিষ্ট্যের কথা বলছিলাম? কথা বলেন না কেন, কয়টা? এক নম্বর কি, এটি এমন এক পাপ, হিংসা যদি আপনি করতে থাকেন, অন্তরে হিংসা রাখেন, সব নেক আমল কি হয়ে যাবে? কি হয়ে যাবে? নষ্ট হয়ে। হিংসা নামক পাপের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যায় না, মাফ পাওয়া। অন্তরে হিংসা থাকবে, আল্লাহর কাছে যতই কান্নাকাটি করেন, যতই দোয়া করেন, লাভ হবে? আরে আমরা অন্তরে কত হিংসা নিন্দা পোষণ করে বসে আছি। পাশের বাড়ির লোককে দেখতে পারে না, অমুককে দেখতে পারে না, তমুককে দেখতে পারে না, হিংসায় অন্তরটা ভরে গিয়েছে। আপনি কোনো একজন মুসলমানের উপকার করতে না পারলে অন্তত তার প্রতি অন্তরে হিংসা রাখিয়েন না। তার যদি কল্যাণ করতে না পারেন, ভালো করতে না পারেন, উপকার করতে না পারেন, অন্তত তার প্রতি কোনো হিংসা আপনার মনের ভেতরে রাখিয়েন না। কারণ আপনার মনের ভেতরে তার প্রতি কোনো হিংসা পোষণ করলে লসটা তার না আপনার, লসটা তার না আপনার, আপনার লস। আর শয়তান আমাদের চিরশত্রু, আমাদের দুশ্মন। শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? শয়তান আমাদের চেয়ে বয়সেও বড়, বুদ্ধিতেও। শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? বুদ্ধি কম না বেশি? খুব পাকনা। শয়তান তো আমাদেরকে সবসময় জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার তাই করছে। শয়তান মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তার প্রধান হাতিয়ার, প্রধান অস্ত্র বানিয়েছে তিনটি। বুঝে থাকলে জবাব দেন, কয়টি? কয়টি? আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য শয়তান তিনটি হাতিয়ার, তিনটি অস্ত্র বেশি ব্যবহার করে। কয়টি অস্ত্র? যুদ্ধে গেলে যোদ্ধা সব অস্ত্র ব্যবহার করে, যেটা দরকার সেটাই ব্যবহার করে। শয়তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য সবসময় প্রধান তিনটি অস্ত্র ব্যবহার করে। এক নাম্বার শিরক, দুই নাম্বার বেদাত, তিন নাম্বার হিংসা। এক নাম্বার, দুই নাম্বার শিরক হচ্ছে আল্লাহর সাথে আকীদা, বিশ্বাসে, কথা, কাজে যে কোনো কিছু দিয়ে কি করা। বেদাত কি? বেদাত কি? হোয়াট ইজ বেদাত? বেদাত কি? নতুন আবিষ্কার বললে এর ডেফিনেশনটা পারফেক্ট হয় না।
এটা বললে ওই জাহেলরা বলবে তাহলে মাইকও বেদাত, বলে না? দেখবেন কত বড় মূর্খ বলে। তাইলে বিশ্বনবীর সময়ে মাইক ছিল না, এখন আপনারা মাইক ব্যবহার করেন, মাইক বেদাত, ক্যামেরা বেদাত, ঘড়ি বেদাত, পাঞ্জাবি বেদাত, মানে সব বেদাত বলা শুরু করবে। এই মূর্খদেরকে আপনি জবাব দেওয়ার জন্য আপনার উত্তর ভালো হওয়া চাই। নতুন কিছু আবিষ্কারের নাম বেদাত নয়। ইসলামের ভেতরে, দ্বীনের ভেতরে নতুন কোন ইবাদত বানানোর নাম বেদাত। কারণ ইবাদত যা দেওয়ার আল্লাহ এবং রাসূল আমাদেরকে দিয়ে গিয়েছেন। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দ্বীন। আল্লাহ তাআলা বলেছেন ইসলামকে কমপ্লিট করে দিয়েছি। এখন আপনি নতুন করে ইবাদত ঢুকাবেন ভেতরে, না, সুযোগ নাই। তাহলে বেদাতের সংজ্ঞা হলো দ্বীনের ভেতরে, ইসলামের ভেতরে নতুন কিছু ঢুকানো, নতুন কিছু করার নাম হচ্ছে বেদাত। মনে থাকবে? শয়তান মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য কয়টা অস্ত্র ব্যবহার করে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কি? এই হিংসা অন্তরে থাকা যাবে? থাকা যাবে? এতদিন যা করছেন করছেন, তওবা করে যান, যার কোনোদিন হিংসা করবেন। পাশের বাড়ির একজন 2-3টা বাড়ি করে ফেলছে, দেখতেই পারে না, তাকাইতেও পারে না। আপনি তার উপকার করতে পারছেন না, হিংসা করেন কেন? হিংসা করা যে তার লস না, কার লস? আরেকজন উপরে উঠতেছে, উন্নত হচ্ছে, আপনার সহ্য হয় না, হিংসা করছেন, লস তার না আপনার। নিজের পায়ে নিজে, নিজের পায়ে নিজে। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখাচ্ছেন, হিংসা নিন্দা থেকে বাঁচার জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করো। এই দোয়াটি আপনারা সবাই মুখস্থ করবেন। কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাশরের 10 নম্বরে রব্বুল আলামিন দোয়া শিখাচ্ছেন, ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم।